নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি কচুরলতি নিয়ে। আজ বানাবো চিংড়ি কচুরলতির পাতুরি। তো তোমাদের আমি কচুরলতি চিংড়ি দেখিয়েছি করা, তারপর ডিম কচুরলতিও দেখিয়েছি। আর এর জন্য দেখো লাগছে কচুরলতি তো অবশ্যই লাগবে, এই যে চিংড়ি আর কিছুটা কচু পাতাও এনেছি। তো প্রথমে চিংড়ি মাছটা ছাড়িয়ে নেব, কারণ বাজার থেকে সব মাছই কেটে আসে, চিংড়িটা খুব কমই কেটে আসে। তো এটা আমার জন্য নিয়ে এসছে, তুমি কাটো। দেখো, দেখো চিংড়ি মাছের মাথা মাথা না পেট বুঝতে পারবো না, যে চিংড়ি মাছের যে নোংরাটা থাকে ওটা বের করে নিচ্ছি। বাজার থেকে ও কেটে দিলে অনেক সময় ওরা বের করে দেয়, অনেক সময় আবার বের করে না, একটু সময় লাগবে। এই দেখো যেটা হাতে না বেরোচ্ছে এরকম ছুরি দিয়ে পিঠের দিকে একটু চিড়ে দিলেই এই যে নোংরাটা কালো মতন একটা ওটা বেরিয়ে আসে। তো আমার চিংড়ি মাছগুলো দেখো কাটা হয়ে গেছে, এখানে মানে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে কচুর পাতা, যে কচুর পাতার যে শিরাটা দেখো, আমি একটু আঁশ ওর পর দিকে মানে একটা আঁশ মতন সুতো মতন ওটা বের করে নিচ্ছি। ওটা থাকলে না অনেক সময় গলা কুটকুট করে, দেখেছো? একদম সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এবং প্রত্যেকটা পাতার থেকেই আমি এরকম করে ছাড়িয়ে নেব। কচুর লতিটা কেনা, কিন্তু পাতাটা কেনা না, আমার সামনের জমির থেকেই তুলে নিয়েছি। তো এখানে কচুর লতিটা প্রায় 4-5 দিন কিনে এনেছি, করব করব করে করা আর হচ্ছে না। তো আমি গরম জলের মধ্যে দেখো একটু বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে, জাস্ট একটু ফুটে উঠবে, আমি নামিয়ে নেব। আর এখানে কচু পাতা রেখে দিয়েছি দেখো কড়াইয়ের ভেতরে। আর যে ওর যে জলটা, আমি ওই জলটাও কচুর পাতার পরে দিয়ে দিচ্ছি, কারণ এই বর্ষাকাল তো জানো তো কচু সবসময় নোংরা জায়গায়ই হয়, সেই কারণে তারপরে পোকামাকড় ঘুরে বেড়ায়, সেই কারণে আমি কচু পাতাটা একটু গরম জল দিয়ে ধুয়ে নেব। তারপরে কচু পাতাটা একটু নরম হয়ে যাবে। আর এখানে আছে সর্ষে, কাঁচা লঙ্কা। এই যে পাতুরি করার জন্য আমার এইটাই লাগবে মশলা, সর্ষে। আর চিংড়ি মাছে তো সর্ষে পড়লে জানো একটা সুন্দর লাগে। প্রথমে দেখো চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, তার উপরে কচুরলতি দিয়ে দিচ্ছি। এখানে নুন দিয়ে দিচ্ছি আর হলুদটাও দিয়ে দিচ্ছি। দেখো সর্ষের তেল দিলাম কিছুটা, আর এবার সর্ষে দিচ্ছি। এখানে সর্ষের তেল কিন্তু আমি বেশি দিলাম না, কারণ পাতুরি করব তো, যাতে করব যখনই মানে ভাজা বা ভাপে একটা মতন হবে না, তেল গড়িয়ে আসবে, সেই কারণে আমি বেশি দিলাম না। প্রয়োজন মতন যেটুকু লেগেছে আমি সেটুকুই দিয়েছি। এবার একটু ভালো করে মেখে নেব। ও হো হো, কচুরলতিগুলো তো আধা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে চিংড়ি দিয়ে সর্ষে বাটা দিয়ে মাখছি, আহা হা, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গো। মনে হচ্ছে ভাত পেলে এক্ষুনি মানে হাতটা দিয়ে চেটে নিতাম।
একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জানি না লঙ্কায় কেমন ঝাল হবে, তো একটু লঙ্কার গুঁড়ো দিলে এই ঘেঁচুতে একটু লঙ্কা না দিলে ভাল লাগে না। দেখো এবার আমার মাখা হয়ে গেছে। এবার দেখো কচু পাতা নিয়ে নিলাম একটা। এইবার চামচে করে আমি কচুর পাতার ভেতরে দিয়ে দিচ্ছি। কিন্তু আমার মনে হয় গরম জলে শুধু দিয়ে তুলে নিলেই ভালো হতো। গরম জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, সেই কারণে কচু পাতাগুলো এত নরম হয়ে গেছে না, কি বলবো তোমাদের। আমার অসুবিধা হচ্ছে যে এর ভেতরে দিতে। একটা পাতায় হচ্ছে না, আমি এখানে দুটো পাতা নিয়ে নিয়েছি, আমার যে কি অসুবিধা হচ্ছে। আর এই যে একটু সুতো দিয়ে একটু বেঁধে দিচ্ছি, নালে যে সব চিংড়ি বেরিয়ে আসবে বা কচুরলতি বেরিয়ে আসবে। দেখো আলতো আলতো করে দিচ্ছি, কারণ বেশি জোরে করতে গেলেই কচু পাতাগুলো ছিঁড়ে যেতে পারে। কলা পাতাও দেওয়া যেত, কিন্তু আমার মনে হলো যে কচুরলতি তো তো কচু পাতাটা দিলেই ভালো হবে। তো দেখো সমস্ত চিংড়ি লতিগুলো সব ভরে নিয়েছি, বড় কষ্টে ভরেছি। এবার দেখো কড়াইতে আমি এখানে অল্প তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পাতুরিগুলো, দিয়ে দিলাম যেগুলো বানিয়েছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। আর এটা খুব নিভু আঁচে রাখতে হবে, আর একটু চাপা দিয়ে রাখতে হবে, যে ভাপে ভাপে মানে ওর একটা যে ঘাম হবে, কি বলবো, গরম তাপে। যাই হোক, কটা হয়ে গেল, আমি আর কটা বসিয়ে দিয়েছি। দেখো আবার আর একটু নেড়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে হচ্ছে, একটু সময় লাগবে। ভালো খেতে গেলে একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয় এবং আস্তে আস্তে করতে হয়। তা আমি সব পাতুরিগুলো দেখো নামিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে কচুরলতি দিয়ে চিংড়ির পাতুরি। তো বন্ধুরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করো, ভালো লাগবে খেতে। আর অবশ্যই সর্ষে বাটা ব্যবহার করো। দেখো সবটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভাবছিলাম সেদ্ধ হলো কি না কে জানে, দেখি না সেদ্ধ হয়ে গেছে ভালোই। আর চিংড়িটাও সেদ্ধ হয়ে গেছে, ভয় পাচ্ছিলাম যে চিংড়িটা সেদ্ধ হলো কি না। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।